রমজানের ইফতারের ক্যালেন্ডার যখন আপনার ঘরে আছে, আজকে গিয়ে দেখবেন এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গার যে টাইমটা আছে ওই টাইমটা দেখবেন যে একটু 2 মিনিট 3 মিনিট 1 মিনিট একটু আচ্ছা, আপনি চট্টগ্রাম থেকে যত এইদিকে যাবেন তত দেরি। যেমন আমরা যদি 6টা 30 ইফতার করি, আমার ভাইয়েরা ইফতার করতে করতে 6টা 40, 42, 43, 45ও হয়ে যায়। এবার আপনি যত এদিকে যাবেন ইন্ডিয়া হয়ে আধা ঘন্টা লেট হয়ে যাবে, যত ওদিকে যাবেন পাকিস্তান 1 ঘন্টা লেট হয়ে যাবে, দুবাইয়ের দিকে চলে গেলে, সৌদি আরবের দিকে চলে গেলে 3 ঘন্টা লেট হয়ে যাবে। এভাবে যদি আপনি একটা জায়গায় করতে যান 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট লেট হতেই থাকবে। তার মানে আপনি যখন এইখানে চট্টগ্রামে ইফতার করতে বসেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি শুরু করছেন, ঠিক 2 মিনিট পরে আপনার এখানে আজান শেষ, ওখান থেকে আবার শুরু হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারটা শেষ, 2 মিনিট পর আরেকদিকে, ওনারটা শেষ আরেকদিকে, জোরে জোরে বলেন, ওনারটা শেষ আরেকদিকে, 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 ওনারটা শেষ আবার আপনার দিকে। প্রত্যেকটা জায়গায়, এক জায়গায় শেষ হয় আজান, আরেক জায়গায় শুরু। প্রত্যেকটা আজানে আপনার আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন। 24টা ঘন্টা শুধু নাম চলে। এখন আপনার গড়িতে কয়টা বলেন? এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না, না আর একখান আসতে করি হন ভাই। এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না। আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না, তখনও নামাজ হচ্ছে না। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সুবহানাল্লাহ বলে না? মিটাবেন তো মিটাবেন কোন জায়গায়? বাবা প্লিজ প্লিজ প্লিজ, আই লাভ ইউ টু, চুপ থাকেন। তারপরও 24টা ঘন্টার প্রতিটা পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা দেশের আনাচে কানাচে কোনো না কোনো জায়গায় হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। পিছনের ভাই ছক্কা মারার দেয়, একজন আসতো চাই না হতে এখন নজায় আরো ফরা যায় হাতে কিলে হতে সামনে তাইলে উজুর তো সুবহানাল্লাহ হলি চকুত ফরিবি। ফি যদি আন্ধারে বুতো দেখিব না মানছে, দেখুন নে দেখে তো উনুন নেই উনুন না। এবার ইবেরে খুশি করি বেলা একবার হনসে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবীর নাম মোবারক রেখেছেন কে? এবার নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল করেন। মিম হা মিম দাল। মাদ্রাসার কোনো বাইরা থাকলে একটু বিশেষ মনোযোগ দিবেন। মিম হা মিম দাল। নবীজির নাম মুহাম্মদ, হরফ হচ্ছে 4টা। দুনিয়ার নাম পেয়ে গেলাম, আসমানের নাম আলিফ হা মিম দাল। সবাই মিলে বলি আলিফ হা মিম দাল। আহমদ মিম হা মিম দাল। মুহাম্মদ। নবীর নাম কয় হরফ? 4 হরফ। এবার চলেন আল্লাহর নামটা একটু দেখি। আলিফ লাম
লাম হা। নাম এটা আমরা রাখছি তো, এই হুজুর রেখে দে, হুজুর রেখে দে, নলিবে রেখে আল্লাহর কাছে নাম রাখনেওয়ালা রেখেছেন। এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা। আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন। নিজের নাম 4 হরফ, হাবিবের নামটাও রেখেছেন 4 হরফ। আচ্ছা, ওই অনারার এন্ডে বিয়ে শাদী হইলে ওই গ্রুপ মেসিং হর মিদে না এঙ্গুরি সুপগুরিতে কি হদ হুজুর আরা গায়ে হলো তো না যায় তো মেসিং পিঁধে না যেন আজিও সন ইতার আছে সাম্য আছে তো। আচ্ছা, এতগুলা মানুষের ভিতরে কমিটির মানুষ কোনটা আপনি চিনবেন কিভাবে? এটা হচ্ছে সিম্বল, এটা ভালোবাসারও প্রকাশ করে, কমিটির একটা ইউনিটি প্রকাশ করে। ঠিক আছে, এবার আমি যে শব্দগুলা বলবো প্রত্যেকটা শব্দ আল্লাহর ওয়াস্তে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন। ধাক্কা ধাক্কি গুতাগুতি কখনো সমাধান আনবে না। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয়, যদি কখনো ঘটে যায় এই ঘটনা, তাহলে মনে রাখবেন সে ঘর আর ঘর নাই, সে পরিবার আর পরিবার নাই। এটা আপনি বিচার 1000 বার করতে পারবেন, দিল কখনো আর মিল হবে না, দিল কখনো আর মিল হবে না। ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না। হয়তো কেউ কারো চেহারার দিকে তাকাবে না, হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না।